আর পাঁচটা হাতে স্মার্টফোন যখন বোরিং ফিল করাচ্ছে তখন ভিভোর এই নতুন স্মার্টফোনটা সত্যি বাজার কাঁপাতে এসছে। স্মার্টফোনটার ডিজাইনই এরকম যে প্রথম দেখাতেই চোখ আটকে যাবে। আর ভিভোর এস সিরিজের স্মার্টফোন তো সচরাচর লঞ্চ হয় না। S1 লঞ্চ করেছিল 2019 সালে, তার আপগ্রেড এটা হচ্ছে ভিভো S2। আর ভিভো এতদিন পরে কামব্যাক করেছে মানে সেখানে যে দুর্ধর্ষ কিছু করবে সেটা আর বলার কিছু থাকে না। প্রথমত এখানে 120 হার্টজের একটা 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে একটা ওয়েল টেস্টেড মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7360 চিপসেট রয়েছে, পাশাপাশি 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা। আর এই হালকা পাতলা স্মার্টফোনে ভিভো 7050 mAh এর ব্যাটারি দিয়েছে, ফাস্ট চার্জিং দিয়েছে, বাদবাকি আরও অনেক কিছু দিয়েছে। এই লিস্ট এখানে শেষ হবে না, এক এক করে বলবো। তার আগে একটু ছোট্ট করে আনবক্সিংটা দেখে নাও। আর এই ফাঁকে তোমরা যারা তোমাদের পুরোনো ফোনের সাথে বোর ফিল করছো না, তারা অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। এখন দেখা যাক ভিভো S2 40 থেকে 45 হাজার টাকার প্রাইস সেগমেন্টে কত কি করতে পারলো। প্রথমত বক্সে ফোনটা পেয়েছি, তার পাশাপাশি এখানে ডাটা কেবল, চার্জার, সিম ইজেক্টার পিন রয়েছে, আর একটা ট্রান্সপারেন্ট কেস রয়েছে। পাশাপাশি এখানে একটা প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর রয়েছে, সুতরাং তাড়াতাড়ি দোকানে চলার দরকার নেই। কিন্তু হ্যাঁ, এরপরে যদি আমরা সোজাসুজি ডিজাইন নিয়ে কথা বলি, এই যে এই বছরে এত স্মার্টফোন লঞ্চ করেছে না, এই স্মার্টফোনটা দেখার পর ওই সমস্ত স্মার্টফোনকে অনেক ব্যাকডেটেড লাগবে। এত সুন্দর একটা দেখতে, তার উপরে 3টে কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, সিল্ক হোয়াইট আমার হাতে যেটা রয়েছে, রিগেল ব্রোঞ্জ, যা স্যাফায়ার ব্লু। ফোনটা হাতে নেওয়ার পর একটা প্রিমিয়াম ফিল তো আসছেই, তার সঙ্গে সঙ্গে আমি এটা কখনোই ধারণা করিনি একটা 7000 mAh ব্যাটারিওয়ালা স্মার্টফোন এতটা হালকা পাতলা হতে পারে। মানে ফোনটা যখন হাতে নিয়ে ঘুরবে এর ইউনিক ক্যামেরা প্যাটার্নের জন্যই অর্ধেক লোকের নজর কেড়ে নেবে। তার উপরে ফোনটার ওভারভিউ যদি দেখি, ওপরের দিকে স্পিকার গ্রিল রয়েছে, একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ফোনটার ডান দিকে রয়েছে ভলিউম আপ এবং ডাউন কি আর পাওয়ার অন অফ কি, আর নিচের দিকে রয়েছে মেন স্পিকার, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট আর সিম ট্রে, যেখানে দুটো সিম তোমরা ইউজ করতে পারবে, কোনো রকম মেমোরি কার্ড লাগানোর জায়গা নেই। আর ফোনের বাঁ দিকের স্লট কিন্তু পুরো ফাঁকা। যাই হোক, এবার তোমরা বলো এই ভিভোর নতুন S2 স্মার্টফোনটা তোমাদের কাছে কেমন দেখতে লাগছে। আর পেছন দিকটা যতটা আকর্ষণীয়, সামনে ঘোরালেও ঠিক একই রকম প্রিমিয়াম ফিল দিচ্ছে। এখানে 6.3 ইঞ্চির 1.5K 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, এমনকি ডাইরেক্ট সানলাইটে 3000 নিটসের পিক ব্রাইটনেস। আমরা ইউজ করে দেখেছি, যথেষ্ট ঝকঝকে ডিসপ্লে, কোনো রকম ব্রাইটনেসের কমতি নেই। তার উপরে ইউটিউবে 4K HDR ভিডিও চালিয়ে দেখেছি, স্মুথলি তো হ্যান্ডেল করে নেয়। তার উপরে যে কন্ট্রাস্ট লেভেল, ব্রাইটনেস, ভিউইং অ্যাঙ্গেল একদম পারফেক্ট ছিল। এছাড়াও ইউটিউব ছেড়েই দিলাম, নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমেও তোমরা HDR কন্টেন্ট উপভোগ করতে পারবে। তার পাশাপাশি ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, ব্যালেন্স আউটপুট প্রোভাইড করছে, সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একদম লাজবাব। আর ভিভো জেনে গেছে যে আমরা রাত্রিবেলাতেই বেশি মোবাইল ইউজ করি, মুভি টুভি দেখি, ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করি, তো সেক্ষেত্রে SCS লো ফ্লিকার সার্টিফিকেশন দেওয়া হয়েছে, সুতরাং চোখের ওপর কিন্তু অতটা স্ট্রেস পড়ছে না। আর সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা ওভারঅল ফাস্ট আর অ্যাকুরেট কাজ করছে। এই সমস্ত ছোটখাটো জায়গায় ভিভো ফেল করবে এটা হতেই পারে না। কি তাহলে ক্যামেরাতে ফেল করলো? তাহলে এবার ক্যামেরা সেকশনটা একটু ঘুরে আসি। এখানে 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরাতে আমরা আগে ভিডিও টেস্ট করেছি, সব থেকে ভালো যে ব্যাপারটা 4K 30 FPS এ তোমরা রেয়ার এবং ফ্রন্ট দুটো ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবে। তার সঙ্গে সঙ্গে ডুয়েল ভিউ ভিডিও অপশন রয়েছে। আর এখানে পেছনের দিকে যে অরা লাইটটা রয়েছে সেটার ইন্টেন্সিটি তোমরা বাড়িয়ে কমিয়ে লো লাইটে বেশ ভালো ছবি তুলতে পারবে। লো লাইটের ছবিগুলো কিন্তু খুব শার্প আসছে। আর ডাইরেক্ট সানলাইটের কথা কি বলবো। আর এখানে পোর্ট্রেট মোডেও লেন্স সুইচ করে কিন্তু বেশ ভালো ছবি তুলছে, যে ব্যাকগ্রাউন্ড এক্সপোজার, ব্রাইটনেস কন্ট্রোল, ওভারঅল লাইট ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল। ক্যামেরার আউটপুট আমি বেশ কিছু অ্যাড করছি, সেলফি ক্যামেরা দিয়েও বেশ কিছু ছবি তুলেছি। এবার তোমরা বলো এর ক্যামেরার আউটপুট তোমাদের কাছে কেমন লাগছে। আর যদি কোনো রকম প্রবলেম মনে হয় সেটাও কমেন্ট বক্সে লিখে জানাও বস, তোমাদের ফিডব্যাকটা তো আমাদের জন্য জরুরি। আর তার পাশাপাশি এটা তো বলাই হলো না, লাইভ ফটোর অপশন পাবে, গ্যালারিতে বিভিন্ন ধরনের AI ফিচার রয়েছে, AI ইরেজার 2.0 অপশন রয়েছে, ফলে আনওয়ান্টেড অবজেক্টকে এক ঝটকায় তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করে দিতে পারবে। সো এইগুলো নিয়ে বেশি কথা বলার দরকার নেই। এই যে কাজগুলো হচ্ছে না, এটাকে অপটিমাইজ করার জন্য একটা পারফেক্ট প্রসেসর প্রয়োজন। আর তার জন্য এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7360 টার্বো চিপসেট দেওয়া হয়েছে, 4nm চিপসেট। আমরা অ্যান্টিটুডি টেস্ট করেছি, যেখানে প্রায় 1 মিলিয়ন ছুঁই একটা স্কোর আসছে। এমনকি স্টোরেজ স্পিডও যথেষ্ট ভালো ছিল, DDR4X র্যাম রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। আমরা মাল্টিপল অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম চালিয়ে দেখেছি, র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, মাল্টিপল অ্যাপ্লিকেশন সুইচ করে ইউজ করা যাচ্ছে। ইভেন গেমিংয়েও আমরা 60 FPS BGMI খেলে দেখেছি, যথেষ্ট স্মুথলি খেলে নেওয়া যায়। আর এখানে ফোনটার কিন্তু অতটা পেট গরম হচ্ছে না, মানে ব্যাক প্যানেলে কিন্তু গেমিং করার পর গরম হয়নি, কারণ এখানে 3810 mm² একটা ভেপার চেম্বার কুলিং দেওয়া হয়েছে, ফলে ফোনটাকে সর্বদা ঠান্ডা রাখছে। আর বাইপাস চার্জিং এর সাপোর্ট রয়েছে, ডাইরেক্ট চার্জে লাগিয়েও যদি গেমিং করো তো সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা নেই। আর এই সমস্ত কিছু অপটিমাইজ করে ভিভো 7050 mAh ব্লু ভোল্ট ব্যাটারি দিয়েছে, যেটা প্রায় 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। 44 ওয়াটের চার্জার রয়েছে। আর ভিভো এখানে এতটাই কনফিডেন্ট বলেছে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেলথ মেনটেন থাকবে, সুতরাং লং টাইমে ব্যাটারি ডিউরেবিলিটি নিয়ে কোনো রকম প্রবলেমই নেই।
নেই। আর ডিউরেবিলিটির কথা যখন চলেই এলাম, এখানে IP68 আর 69 এর মতো ডিউরেবল রেটিং দেওয়া হয়েছে, ফলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবে, আর জলে টলে তো ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আর হ্যাঁ, একটা স্মার্টফোন লং টার্মে ইউজ করতে গেলে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, আর তার জন্য আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে, অরিজিন OS 6 এর কাস্টমাইজেশন রয়েছে। ইভেন ভিভো এটাও প্রমিস করেছে 3টে অপারেটিং সিস্টেম আপডেট, 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। আর এআই ফিচারের ভেতরে এখানে এআই ডক মাস্টার রয়েছে, প্রাইভেট স্পেস রয়েছে, অফিস কিট রয়েছে, ফলে তোমার স্মার্টফোন সম্পূর্ণ ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করে স্ক্রিন মিররিং, ডেটা শেয়ারিং এগুলো করতে পারবে। আর তার পাশাপাশি শেক অ্যান্ড শেয়ার ফিচার রয়েছে, কোনো ফটো বা ভিডিও তোমরা এক ক্লিকে সেন্ড করে দিতে পারবে। সার্কেল টু সার্চ, এআই ক্যাপশন, স্মার্ট কল অ্যাসিস্ট, এই সমস্ত এআই ফিচার দিয়ে সম্পূর্ণ ফুসিয়ে দিয়েছে বস। যাই হোক, এবার তোমরা বলো ভিভোর S2 স্মার্টফোনটা তোমাদের কাছে কেমন লাগলো? আমার কাছে একদম কমপ্লিট একটা প্যাকেজ লেগেছে, দুর্ধর্ষ ডিজাইন, তার সঙ্গে সঙ্গে স্টেবল পারফরমেন্স, একটা ভালো ক্যামেরা সেটআপ, তার উপরে লং লাস্টিং 7050 mAh এর ব্যাটারি। আর পাশাপাশি এই স্মার্টফোনে যা এআই ফিচার দেওয়া হয়েছে, তোমরা যদি স্টুডেন্ট লাইফ লিড করো তাহলে এটা যে কিভাবে তোমাদের হেল্প করবে তোমরা ইউজ করলে বুঝতে পারবে। যাই হোক, এটা 40 থেকে 45 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হবে, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে রাখবো। আর ফার্স্ট সেল শুরু হবে 11 তারিখ, আর সেটাকেই তোমরা টার্গেট করো, না হলে পরের সেল থেকে আবার যে কোথায় দাম বেড়ে যাবে কেউ বলতে পারে না। যাই হোক, এতক্ষণ ভিডিও দেখেছে মানে ভালো লেগেছে, যদি আমাকে ভালো না লাগে, ফোনটাকে তো ভালো লেগেছে, লাইক বাটনে প্রেস করে দাও, আর যারা নতুন ফোন কেনার প্ল্যান করছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে আগামী পর্বে।